আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা জীববিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আরএনএ সম্পর্কে আলোচনা করব। তো আরএনএ সম্পর্কে আলোচনার পূর্বে আমরা আরএনএ এর সংজ্ঞাটা সম্পর্কে জেনে নিই। সংজ্ঞাটা থেকে বলা যায় যে নিউক্লিক অ্যাসিড একসূত্রক, কেউ কেউ একসূত্রক না বলে একতন্ত্রীয় বলতে পারে, যে নিউক্লিক অ্যাসিড একসূত্রক বা একতন্ত্রী বিশিষ্ট এবং হচ্ছে রাইবোজ সুগার, এটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এবং উন্নতম নাইট্রোজেন বেস ইউরাসিল দ্বারা গঠিত ডিএনএ থেকে উৎপন্ন তাকে আরএনএ বলে। তাহলে যে নিউক্লিক অ্যাসিড একসূত্রক বিশিষ্ট বা একতন্ত্রী বিশিষ্ট এবং হচ্ছে গিয়ে রাইবোজ সুগার 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এবং উন্নতম নাইট্রোজেন বেস ইউরাসিল এবং ডিএনএ হতে উৎপন্ন তাকে বলা হয় আরএনএ। ঠিক আছে, তারপরে আরএনএ টার পূর্ণরূপটা আমরা একটু জানি। আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। অবশ্যই ভালো করে এই বানানটা খেয়াল করবা, এই বানানটা যাতে ভুল না হয় কোনোভাবেই। রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এখন এই আরএনএ টা আবিষ্কার করেন কে? আরএনএ টি একক কোনো বিজ্ঞানী আবিষ্কার করেনি। বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান নামক একজন বিজ্ঞানী, রিচার্ড অল্টম্যান নামক একজন বিজ্ঞানী 1889 সালে এই আরএনএটা সর্বপ্রথম প্রাথমিকভাবে শনাক্ত করেন। তবে এর পূর্বে 1859 সালে বিজ্ঞানী সেবেরো ওসোয়া ডিএনএ থেকে যে আরএনএ সংশ্লেষিত হয় এই জিনিসটা আবিষ্কার করেন এবং তিনি নোবেল পুরস্কারও পান। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী রবার্ট ডাব্লিউ হ্যালি, তিনি 1860 সালে আবিষ্কার করেন যে এটা আরএনএ এর আণবিক গঠন আবিষ্কার করেন এবং আরএনএ এর 5টা প্রকারভেদ আছে। ওই 5টা প্রকারভেদের ট্রান্সফার আরএনএ যেটা, ওই ট্রান্সফার আরএনএ এর নিউক্লিওটাইড সমূহ কিভাবে সুশৃঙ্খল থাকে বা শৃঙ্খলিত থাকে সেটি সম্পর্কে আবিষ্কার করেন। এ হচ্ছে আমাদের আরএনএ এর একদম বেসিক ঘটনা। ঠিক আছে, এবার আসো আমরা আরএনএ এর ভৌত গঠন সম্পর্কে জানবো। আরএনএ এর ভৌত গঠন। আমরা একটু পূর্বেই জেনেছিলাম যে আরএনএটা হচ্ছে একসূত্রক। তার মানে কি একসূত্রক আমরা এভাবে একসূত্রক দিতে পারি। ঠিক আছে, দ্বিসূত্রক দেখা যাচ্ছে, সরি, একসূত্রক। এই একসূত্রক আরএনএটি মাঝে মাঝে কোন জায়গায় ইউ এর মতো বা ইউ আকৃতির একটা লুপও সৃষ্টি করতে পারে। যেমন আমি দিলাম এখানে, মনে করো অনেকটা ইউ এর মতো ইউ আকৃতির লুপ মাঝে মাঝে সৃষ্টি করতে পারে। একটি হতে পারে, দুইটি হতে পারে, একাধিক হইতে পারে, সমস্যা নাই। আর এই যে এখানে আরএনএটির একটি সূত্রক 5 প্রাইম থেকে আরেকটি সূত্রক 3 প্রাইম পর্যন্ত বিস্তৃত। একটা সূত্রক থাকবে, একটা সূত্রকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এবং এর ভিতরে রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস গুলো পরস্পর, আচ্ছা ওটা রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনার সময় বলবো। এখন এর ভিতরে কি থাকে? এর ভিতরে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, এভাবে সুসজ্জিত থাকে।
ঠিক আছে। আর এই যে এখানে মনে করো অ্যাডেনিন আছে, তারপরে এখানে মনে করো ইউরাসিল আছে, এদের মধ্যে তিনটা বন্ধন হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে। এখানে কিন্তু এটাকে দ্বিতন্ত্রী অবস্থা বলা হয়। এই যে যেখানে লুপ সৃষ্টি হয় এই লুপটা ইউ আকৃতির লুপ বলে অনেকে, আর এখানে এই অবস্থাটার নাম হচ্ছে দ্বিতন্ত্রী অবস্থা। এই জিনিসটা দেখে অনেকে আবার ভাবতে পারে যে এটা দ্বিসূত্রক, কিন্তু না, এটা দ্বিসূত্রক না। এখানে জাস্ট একটা ইউ আকৃতির লুপের সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে এটাকে অনেকটা ডিএনএর মতো দুসূত্রকের মতো মনে হইতে পারে, কিন্তু না, এটা এক সূত্রক। এবং এখানে এই যে পরস্পর নাইট্রোজেন বেসগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। ঠিক আছে। ফসফোডাইএস্টার আছে, ওটা রাসায়নিক গঠনে আমরা বলবো যে এই যে ফসফেট গ্রুপ বা রাইবোজ সুগার গুলো এই যে এখানে ভিতরে সুসজ্জিত থাকে, এগুলোর ভিতরে ফসফোডাইএস্টার বন্ধন থাকে। ওটা নাইট্রোজেন বেস আমরা ওই রাসায়নিক গঠনের সময় আলোচনা করব। আচ্ছা, রাসায়নিক গঠনটা এখানে আমি লিখি। রাসায়নিক গঠন আরএনএ এর রাসায়নিক গঠনটা চিত্রটা কিরকম দিবা দেখো একটু। এখানে মনে করো 5 প্রাইম শুরু হলো, এখানে আমরা 5 প্রাইম থেকে এখানে এসে ফসফেট গ্রুপ দিলাম, এখানে মনে করো আমরা রাইবোজ সুগার দিলাম, এখানে ফসফেট, এখানে রাইবোজ সুগার, এখানে ফসফেট, এখানে রাইবোজ সুগার, এখানে ফসফেট। মনে করো এটা যদি 5 প্রাইম থেকে শুরু হয় তাহলে এটা কত প্রাইম হবে? 3 প্রাইম অবভিয়াসলি। এরপরে দেখো এই যে সুগার গুলো আছে, এই সুগার গুলোর সাথে নাইট্রোজেন বেস গুলো থাকবে সুসজ্জিত। এখানে মনে করো আমি অ্যাডিনিন দিলাম, এখানে মনে করো গুয়ানিন দিলাম, এখানে মনে করো সাইটোসিন দিলাম। আচ্ছা, আর একটু হলে ইউরাসিল দিতে পারতাম, কোনো সমস্যা নেই। আর এই যে এখানে ফসফেট গ্রুপ এবং এই যে রাইবোজ সুগার আছে, এই রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপের সাথে একটা বন্ধন যুক্ত থাকে, এই বন্ধনটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। একটু আগেই তোমাদেরকে বলতে চাইছিলাম ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে। তাহলে আরএনএ এর ভৌত গঠন এবং আরএনএ এর রাসায়নিক গঠন মূল জিনিসগুলো আমরা পেয়ে গেছি। এই জিনিসগুলো নিয়েই মূলত আরএনএ। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই।